বাংলা সংস্কৃতি জগতে নক্ষত্রপতন। প্রয়াত কিংবদন্তি মনোজ মিত্র। থিয়েটার ও চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পী বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল 8:50 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদ মাধ্যমকে এই খবর জানান অভিনেতার ভাই সাহিত্যিক অমর মিত্র। 85 বছর বয়সে প্রয়াত হলেন বাঞ্ছার আমার বাগান, আদর্শ হিন্দু হোটেল খ্যাত অভিনেতা। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জয়ী নট ও নাট্যকারের প্রয়াণে বাংলা সংস্কৃতি জগতে বিরাট শূন্যতা তৈরি হল। সল্টলেকের ক্যালকাটা হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন থিয়েটার, টেলিভিশন, সিনেমা জগতের দাপুটে শিল্পী। ভর্তির সময় হাসপাতাল জানিয়েছিল তার হৃদযন্ত্র ঠিকমতো কাজ করছে না, হার্ট পাম্পের সমস্যা রয়েছে, এছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই, ক্রিয়েটিনিনও বিপজ্জনক মাত্রায় বেড়ে গিয়েছে, সোডিয়াম পটাশিয়ামেরও সমস্যা দেখা দিয়েছে। প্রবীণ অভিনেতার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, যদিও চিকিৎসকদের সমস্ত চেষ্টা বৃথা গেল। মনোজ মিত্রের জন্ম 1938 সালের 22শে ডিসেম্বর ব্রিটিশ ভারতের সাতক্ষীরা জেলার ধুলিহর গ্রামে। 1958 সালে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে অনার্স সহ স্নাতক হন তিনি। এই কলেজেই থিয়েটারে দীক্ষিত হন। সঙ্গী হিসেবে পান বাদল সরকার, রুদ্রপ্রসাদ সেনগুপ্তের মতো ব্যক্তিত্বদের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এমএ করেন। ডক্টরেটের জন্য গবেষণা শুরু করেছিলেন। 1957 সালে কলকাতায় মঞ্চ নাটকে অভিনয় শুরু মনোজ মিত্রর। 1969 সালে তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে যোগ দেওয়ার কাজে বিভিন্ন কলেজে দর্শন বিষয়েও শিক্ষকতা করেন। যদিও প্রথম নাটক মৃত্যুর চোখে জল লেখেন 1959 সালে, কিন্তু 1972-এ চাক ভাঙা মধু নাটকের মাধ্যমে তিনি পরিচিতি তৈরি হন। ওই নাটকটির মঞ্চ নির্দেশনা করেন বিভাস চক্রবর্তী। নাট্যগোষ্ঠী সুন্দরম প্রতিষ্ঠাতাও মনোজ মিত্র। থিয়েটারের মতোই চলচ্চিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেন কিংবদন্তি শিল্পী। সারা জীবনে বহু পুরস্কার সম্মান পেয়েছেন এই শিল্পী। বলা বাহুল্য, মনোজ মিত্রের মৃত্যু একটি যুগের অবসান। মনোজ মিত্রের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা।